থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার একটা দারুণ মজার ধাঁধা নিয়ে আজকে আমরা কথা বলবো। এমন একটা রহস্য যেটা আমাদের রান্নাঘর থেকে শুরু করে প্রকৃতির সব জায়গায় লুকিয়ে আছে। চলুন আজকে সেই লুকানো শক্তির রহস্যটা একটু খুঁজে বের করা যাক। একটু ভেবে দেখুন তো, এই ঘটনাটা কিন্তু আমাদের সাথে প্রায়ই ঘটে, তাই না? ধরুন আমরা জল ফোটাচ্ছি, কেশব তাপ দিয়েই যাচ্ছি, কিন্তু থার্মোমিটারের দিকে তাকিয়ে দেখি পারদ আর উপরে উঠছেই না। তো প্রশ্ন হলো, এই অতিরিক্ত তাপটা কি তাহলে উধাও হয়ে যাচ্ছে? আজকের আলোচনার মূল ফোকাস কিন্তু এটাই। আচ্ছা, এই রহস্যটা বুঝতে হলে চলুন এই পরীক্ষাটা একটু দেখি। এখানে কি হচ্ছে? বরফ গলছে, মানে সে তাপ শোষণ করছে। কিন্তু মজার ব্যাপার হলো, থার্মোমিটারটা দেখুন, তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে একদম আটকে আছে। বরফ গলে জল হয়ে যাচ্ছে, অথচ তাপমাত্রা এক চুলো বাড়ছে না। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? তো এই ধাঁধার সমাধান করতে হলে আমাদের আগে কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। চলুন সবার আগে দেখি আমরা গরম বা ঠান্ডা মাপে কিভাবে। খুব সহজ করে বললে তাপমাত্রা আর কিছুই না, কোনো বস্তুর ভেতরের কণাগুলো কতটা ছোটাছুটি বা নড়াচড়া করছে তারই একটা মাপ। কণাগুলো যত বেশি ছোটাছুটি করবে আমরা বলবো তাপমাত্রা তত বেশি। আর এই তাপমাত্রা মাপার জন্য আমরা সচরাচর দুটো স্কেল ব্যবহার করি, একটা হলো সেলসিয়াস আর একটা ফ্যারেনহাইট। দেখতে হয়তো একরকম লাগে, কিন্তু এদের মাপার পদ্ধতিটা কিন্তু একদম আলাদা। এবার এদের পার্থক্যটা দেখুন। সেলসিয়াস স্কেলে আমরা জানি জল 0 ডিগ্রিতে জমে বরফ হয় আর 100 ডিগ্রিতে ফুটতে শুরু করে, কিন্তু ফারেনহাইট স্কেলে সেই একই জল 32 ডিগ্রিতে জমে আর 212 ডিগ্রিতে ফোটে। তার মানে দুটো স্কেলই কিন্তু জলের এই জমে যাওয়া ও ফুটে ওঠার উপর ভিত্তি করে তৈরি। ওকে, এবার আমরা আমাদের আসল রহস্য সমাধানের দিকে আরও এক ধাপ এগোব। আর এর জন্য তাপ আর তাপমাত্রার মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা বোঝাটা খুব জরুরি। অনেকেই এই দুটোকে এক জিনিস ভেবে ভুল করে, কিন্তু আসলে তা একদমই নয়। এই ছবিটার দিকে একবার তাকান। একদিকে আছে 15 ডিগ্রি সেলসিয়াসের এক বড় বালতি জল, আরেকদিকে 97 ডিগ্রি সেলসিয়াসের এক ছোট গ্লাস জল। এখন প্রশ্ন হলো, কোনটায় মোট তাপশক্তি বেশি আছে? গ্লাসের জলের তাপমাত্রা তো অনেক বেশি, কিন্তু বালতিতে জলের পরিমাণও তো অনেক বেশি। কি মনে হয়? তাহলে উত্তরটা হলো, তাপমাত্রা হচ্ছে অণুগুলোর গড় শক্তি আর তাপ হলো অণুগুলোর মোট শক্তি। যেহেতু বালতিতে জলের পরিমাণ অনেক বেশি, মানে অণুর সংখ্যাও অনেক বেশি, তাই গ্লাসের জলের তাপমাত্রা বেশি হলেও বালতির ঠান্ডা জলেই আসলে মোট তাপশক্তি বেশি। এটাই হলো তাপ আর তাপমাত্রার মধ্যে মূল পার্থক্যটা। বেশ, তাহলে আমরা বেসিকগুলো জেনে নিলাম। এবার সময় হয়েছে আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাওয়ার। জল ফোটার সময় অতিরিক্ত তাপটা আসলে কোথায় গায়েব হয়ে যায়? আর এই রহস্যের সমাধানটার নাম হল লীন তাপ, বা ইংরেজিতে যাকে বলে ল্যাটেন্ট হিট। এটাই হলো সেই লুকানো শক্তি যা কোনো বস্তুর তাপমাত্রা না বাড়িয়ে তার অবস্থাটাকেই বদলে দেয়, মানে কঠিন থেকে তরল করে বা তরল থেকে গ্যাসীয়। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে যেন এটা একটা তালা খোলার চাবি। ধরুন, বরফের অণুগুলো একে অপরের সাথে একটা শক্ত বাঁধনে আটকে আছে। এই লীন তাপটাই হলো সেই শক্তি বা চাবি যা ওই বাঁধনটা ভেঙে দেয় আর অণুগুলোকে মুক্ত করে দেয় তরল হওয়ার জন্য। এই শক্তিটা কিন্তু তাপমাত্রা বাড়াতে একটুও খরচ হচ্ছে না, পুরোটা খরচ হচ্ছে শুধু অবস্থার পরিবর্তনে। এই ফ্লোচার্টটা পুরো প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, কঠিন পদার্থে তাপ দিলে সেটা তরলে পরিণত হচ্ছে, যেটাকে আমরা বলি গলন। আবার সেই তরলে যদি আরও তাপ দেয়া হয় তখন সেটা গ্যাসীয় হয়ে যায়, যেটাকে বলে বাষ্পীভবন। এই পুরো খেলাটার পেছনে কিন্তু রয়েছে এই লীন তাপ। এখন একটা অবাক করা তথ্য দিই। মাত্র 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলেই পরিণত করতে, মানে শুধু গলাতে, প্রায় 80 ক্যালোরি লীনতাপ লাগে। একবার ভাবুন, তাপমাত্রা কিন্তু সেই 0 ডিগ্রিতেই থাকছে। আর এর থেকেও বেশি অবাক করা ব্যাপার হলো, 1 গ্রাম ফুটন্ত জলকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে লাগে প্রায় 537 ক্যালোরি তাপ। এই বিপুল পরিমাণ শক্তিটাই কিন্তু বাষ্পের মধ্যে লুকিয়ে থাকে। তো এই যে লীন তাপের ধারণাটা, এটা কিন্তু শুধু বিজ্ঞানের বইতেই সীমাবদ্ধ নেই। চলুন এবার দেখি আমাদের রোজকার জীবনে এই লুকানো তাপ কিভাবে কাজ করে। আচ্ছা, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন জানেন? এর কারণ হলো কলসির গায়ে যে লাখ লাখ ছোট ছিদ্র থাকে, সেগুলো দিয়ে অল্প অল্প জল চুইয়ে বাইরে আসে আর বাষ্প হয়ে উড়ে যায়। আর বাষ্প হতে যে লীন তাপটা লাগে, সেটা সে কলসির ভেতরে জল থেকেই টেনে নেয়, ফলে ভেতরে জলটা ঠান্ডা হয়ে যায়। ঠিক এই একই কারণে কিন্তু আমাদের শরীরও ঠান্ডা থাকে যখন আমরা ঘামি। এটাকে বলতে পারেন আমাদের শরীরের নিজস্ব একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম।
যখন আমাদের চামড়ার ওপর ঘাম জমা হয় তখন সেটা বাষ্প হয়ে উবে যাওয়ার জন্য শক্তি নেয় আমাদের শরীর থেকেই। এই যে বাষ্পীভবনের লিনতাপ, এটা আমাদের চামড়া থেকে শোষিত হয়, আর তার ফলেই আমাদের চামড়ার তাপমাত্রা কমে যায় আর শরীরটা ঠান্ডা হয়। গরমে বেশ আরাম লাগে, তাই না? শুধু তাই নয়, প্রকৃতির বড় বড় প্রাণীরাও কিন্তু থার্মোডাইনামিক্সের এই নিয়মগুলো মেনেই নিজেদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। যেমন ধরুন, মেরু ভালুকের যে ঘন লোম, সেটা তাকে কনকনে ঠান্ডার মধ্যে শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। এটাও কিন্তু হিট ম্যানেজমেন্টেরই একটা দারুণ উদাহরণ। তাহলে আমরা কি দেখলাম? যে তাপটাকে আমরা এতক্ষণ লুকানো বা অদৃশ্য ভাবছিলাম, সেটা আসলে পদার্থের অবস্থা পরিবর্তনে কি বিশাল একটা ভূমিকা পালন করে। আমাদের রান্নাঘরের কেটলি থেকে শুরু করে আমাদের নিজেদের শরীর পর্যন্ত সবকিছুর পেছনেই রয়েছে এই লুকানো শক্তির খেলা। এখন শেষ প্রশ্নটা হলো, এই লীন তাপ আমাদের জীবনে আর কি কি জিনিসকে এভাবে গোপনে নিয়ন্ত্রণ করে চলেছে? একবার চারপাশটা ভালো করে খেয়াল করে দেখুন তো।